মৌলবী বলতেছে কি জানেন না, এই মৌলবী বলতে যতদিন দুধ থাকে বাচ্চা ততদিনই খাইব। আরে আশ্চর্য কথাবার্তা। আবার এই মৌলবী কয়েকদিন আগে বলতেছে আর হিটা কথা বলে বললাম না, হিট ওবিলে যাইছে কি পাগল ছাগল দুনিয়া থেকে বললাম। যত আউলা লাগাই না কথা আছে, দান্দা লাগাই না কথা, ওই মানে কত ভাইরাল হওয়ার কথা এগুলোই বলে। তবে সাবধান, এই সমস্ত কথা আমরা পা দিব। আমি মাঝে মাঝে বলি আহলে হাদিস আর লামাযাবি মানি হলো বিনোদন। ওরা মানে কি? এটা বিনোদন। দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা খুব 20 রাকাত তারাবি চালু করছেন হুজুর। উমর রাদিয়াল্লাহু তাআলা খুব 20 রাকাত তারাবি সম্মিলিতভাবে তিনি পড়িয়েছেন এবং সেখান থেকে সেটা ইজমা হয়ে গেছে। স্বয়ং নবীর সাহাবী, যে নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন, এর মধ্যে একজন হলো উমর রাদিয়াল্লাহু তাআলা। আর নবীজি উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসতো সেই নবীটা হয়তো হযরতে উমর। আর সেই উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবি পড়েছেন। হ্যাঁ, এবং সেখান থেকে 20 রাকাত তারাবি এখনো চলমান। একজন নবীর সাহাবী খুলাফায়ে রাশিদিন জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী 20 রাকাত পড়ছে, এইটারে কয় জাল। আর একজন তাবী কোন আমলে দেখা না দেখে পাইরা না পাইরা কোন রকম একদিন পড়ছে, এইটারে আইনা বানাইছে মূল হাদিস। ওরা এত বিনোদন, ওরা এত ফিতনা সৃষ্টিকারী। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের পরিষ্কার কথা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হলো, আচ্ছা দেখেন তো বাবা, এই মুরব্বি আপু, দেখে যে কোরআন শরীফ পড়েন আমাদের মধ্যে, আপনার বিবেক কি বলে? সায়াকুলু সুফাহু মিনান নাসি মা ওয়াল্লাহু আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকি ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এখন আমি আর পারি না, কারণ গেছে গা। এখন কি করতে? এই মোমবাতিটা লাগা। কি সম্ভাবনা আসেনি? আসেনি তো দেখে যারা কোরআন শরীফ পড়ার কথা বলো। আমি কোরআন পারি না, এখন পড়তেছি, এক লাইন ঘোরা করে কারেন্ট গেছে গা। এখন কমো যে এই কারেন্ট গেছে গা, মোমবাতিটা লাগা, আমি বাকিটা পারি না। পেঁয়াজ আসেনি? এবার আসেন, এখন এখানে নামাজ পড়ে ফ্যান করতেছেনি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। এই ফ্যানের বাতাসে পিছটা উড়ে গেছে এরপরে হইছিনি। এখন নামাজ শেষ হয়েছিনি, শেষ হওয়ার পরে এটার কই রাখতে মেহরাবের উপর রাখতে রাত এখন যাই না আল্লাহু আকবার। আর না হলে ওখানে আবার ঘুরাই লেবো, এটা বাট ফাটতো, ওরে বাট ফাটতো, আবার ঘুরাই লেবো। আমরা শুধু কোরআন শিখতে পারুম, আমরা সামনে রাহন যাইতো না, তখন কি করবো? শুধু কোরআন শিখতে ফোনের ভিতরে হইব। এখন রুকুতে গেলে, সেজদায় গেলে কোরআন শিখতে ফাওয়ার মধ্যে লাগেনি? লাগেনি। আবার ওখানে আবার ঘুরাই লেবো, কোন আমরা মোবাইল দা করুম, কি দা করুম? হ্যাঁ, মোবাইলটা ঠিক আছে তো, ওখানে মোবাইলটা এমনি থইব, থইয়া পড়বো, হুট করে মোবাইলে ফ্লাশ গেছে গা, ঠিক আছে। এরপরে মোবাইলের মধ্যে লক লেগে গেছে গা, কোন সময়? ওই ফটো তোয়ার সময়। আবার ওই বইটা পড়তে বাইর করবো, সিকিউরিটি খুলবো, খুললে আবার বাইর করবো। এই জন্য ইমামে আজম আবু হানিফা বলছেন, এইটা একটা তামাশা। এইভাবে পড়লে নামাজের যে তারতিব আছে, খুলুসিয়ত আছে, ইখলাস আছে, ধারাবাহিকতা আছে, এইটা বিনষ্ট হবে, একাগ্রতা নষ্ট হবে, এবং নামাজের মধ্যে যে তারতিবগুলো আছে, তারতিবের মধ্যে কি হবে? ভেজাল হবে। এই জন্য বলছি যে আমলে কাসির, আমলে কাসির যদি নামাজে হয় তাহলে নামাজ কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। মাযহাবের ইমাম এই জন্যই বলছে যে এখানে একাধিক সমস্যা আছে, এই জন্য দেখে কোরআন পড়া যাবে না। আর সাহাবীরা এটাকে অপছন্দ করছে। সাহাবীরা যেটা অপছন্দ করে, এই কাতমুল্লার এটা পছন্দ করে। কথা কোন ঠিক কিনা বলেন? এই সমস্ত বিনোদনে আপনারা পা দিবেন না। এই সমস্ত ফিতনাবাজ, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এক একটা ইউটিউব মার্কা মৌলবীর কথা হইন না, আপনারা ফলো রয়েন না। এই জন্য আমি তাহিরিকে অনেকে মন্দ বলেন, আপনারা মনে করেন না যে আমি একবারে খুব যে সোজা হয়ে গেছি, বিষয় এরকম না। কিছু টিকটক মৌলবীর টুকটাক কথাই যখন ফেস লাগে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির দরকার আছে। ঠিক কিনা বলেন? ওরা রান্নাঘরে ঢুকে গেছে। এখন এই টুকটাক মৌলবীটি কই ঢুকছে? রান্নাঘরে ঢুকে গেছে, কম্বলের ভিতরে ঢুকে গেছে। এখন কেমন হুজুর এরা হইলো ডাকা, কম্বলের ভিতরে ঢুকলো কেমনে? ঢুকছে কেমনে? মোবাইলের ভিতরে। মৌলবী বলতেছে কি জানেন না, এই মৌলবী বলতে যতদিন দুধ থাকে বাচ্চা ততদিনই খাইব। আরে আশ্চর্য কথাবার্তা। আবার এই মৌলবী কয়েকদিন আগে বলতেছে আর হিটা কথা বলে বললাম না, হিট ওবিলে যাইছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি পাগল ছাগল দুনিয়া থেকে বললাম। যত আউলা লাগাই না কথা আছে, দান্দা লাগাই না কথা, ওই মানে কত ভাইরাল হওয়ার কথা এগুলোই বলে। তবে সাবধান, এই সমস্ত কথায় আমরা পা দিব। টিকটক মৌলবীরা এক এক সময় এক একটা ফেস লাগাই ইডাও ক হিডাও কই ইডাও আছে হাদিসে, হিডাও আছে। যারা হুইডা করে বাধা দিয়েন না, যারা ইডা করে বাধা দিয়েন না। এই ইসলাম কি খেলার পুতুল রে?
সাবধান, এই সমস্ত মন গড়া ফতোয়ায় কান দিবেন। আমার কথা কি আপনারা বেজার হইছেন? আমার কথা রাগ করছেন? তাহলে তারাবির নামাজ কয় রাকাত? একটু বড় করেন, তারাবির নামাজ কয় রাকাত? সূরা তারাবি পড়লে নামাজ হবে কিনা? আচ্ছা, যদি কেউ বলে সূরা তারাবি পড়লে নবীর শাফাত পাবে না, এই কথাটা কি সত্য না মিথ্যা? এটা কি দালিলিক কথা নাকি মন গড়া কথা? এটা কি আওলা লাগাইন না কথা নাকি আওলা বাউ করেন না কথা? এই ফেতনাবাজ, আওলা লাগাইন না, দান্দাবাজ, টিকটক মৌলবীর টুকটাক কথাই যখন ফেস লাগে, এদেরকে ঠিকঠাক করতে গেলে লোহার উপর হাতুড়ি যেমন কথা বলতে হয় তেমন। কি বাবা, আমার কথা কি রাগ করছেন কেউ? পরিষ্কার কথা, ঠিক আছে তো? আবার অনেকে কয় বেতের নামাজ 1 রাকাত। কি দেখো 1 রাকাত বলে কারা কই জানেন? এরা তারাবির নামাজকে জয়ীফ বলতে যায়। তারাবির নামাজ 8 রাকাত নবীজি পড়ছে, নবী রমজানের ভিতরে রমজানের বাইরে তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের। হিয়ানো দলিল দিতেছে বেতের 3 রাকাত। আবার আলাদা যখন বেতের প্রশ্ন আসে কয় 1 রাকাত। বিনোদন হাসির তামসা। আবার গতকাল শুনতেছি বলতেছে গরুর সেনা আছে না, গরুর সেনা দিয়া কাপড় দইয়া যদি কাপড় উদ্রে লাইরা ওই কাপড় দিয়ে নামাজ পড়লো নামাজ হবে। আবার বলতেছে মায়ের দুধ সন্তান কয়দিন খাবে? আপনার এলাকায় কয়দিন খায়? কথা কনা হুজুর কয়দিন খায়? 2 বছর। কয় বছর? 2 বছর। এখন এই মৌলবী, আরে বুঝছি, এই মৌলবী বলতেছে কি জানেন না? এই মৌলবী বলতে যতদিন দুধ থাকে বাচ্চা ততদিনই খাইব। আরে আশ্চর্য কথাবার্তা। আবার এই মৌলবী কয়েকদিন আগে বলতেছে আর হিটা কথা বলে বললাম না, হিট ওবিলে যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি পাগল ছাগল দুনিয়া থেকে বললাম। যত আওলা লাগাই না কথা আছে, দান্দা লাগাই না কথা, ওই মানে কত ভাইরাল হওয়ার কথা এগুলোই বলে। তবে সাবধান, এই সমস্ত কথায় আমরা পা দিব। এই মৌলবী বলতেছে কবর জিয়ারত করা যাবেই না, আবার এই মৌলবী যায় কবর জিয়ারত করে। রাতের অন্ধকারে একলা একলা হালাল আর মানুষের জন্য হারাম। এরা হইলে এই অবস্থা। এই জন্য আপনারা রমজান মাসে অনেক ফতোয়া